ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি আবার ক্লাস 6-এর তোমার এক্সারসাইজের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো নিয়ে চলে এসেছি। তো প্রথমেই দেখো, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এটা যেমন প্রথমটা আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? উত্তরটা দিয়ে দিয়েছি ঋগ্বেদ। পরেরটা যেমন মেগালিথ বলা হতো কাকে? কোনটা? পাথরের সমাধিকে। ঋগ্বেদের রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন কে? বাবা। বেমানান শব্দটি খুঁজে লেখো। ঋগ্বেদ মহাকাব্য, সামবেদ অথর্ববেদ, এটা মহাকাব্য হবে। পরেরটা নিপতি, থার্ডটা হবে ইনামগাঁও এবং চতুর্থটা দুর্গা। ঠিক আছে। এরপরে যে প্রশ্নগুলো 3-এর আছে, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? এটা উত্তরটা আমি বলছি, এটা তোমরা দেবে। বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এই জন্য বেদের অপর নাম কি? শ্রুতি, আগেও বলেছি। আর বেদ শুনে শুনে মনে রাখার কারণগুলো এখানে দেওয়া আছে দুটো। লিপি না থাকা, দুয়েরটা হচ্ছে মুখস্থ করার উপর জোর দেওয়া। ঠিক আছে। পরের প্রশ্নটা যেমন আছে, বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? এই যে বৈদিক যুগে সমাজ 4 ভাগে ভাগ হয়েছিল। ওই 4 ভাগকে চতুর্বর্ণ প্রথা বলা হয়। চতুর্বর্ণের 4টি ভাগ ছিল কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এটা তোমরা দেবে। 3-এরটা আছে, যেমন বৈদিক যুগের পড়াশোনা গুরু ও শিষ্য সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়? এই যে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক, গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারতো না। এটা তোমরা দিতে পারো। আচ্ছা, তারপরটা কি আছে? আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কি কোনো বদল হয়েছিল? বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয়? আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা খারাপ হয়েছিল। নারীর অবস্থা বদলের কারণ 1, 2, 3টে পয়েন্ট আছে, তোমরা এটা লিখতে পারো। এছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন যেমন এখানে দিতে পারো তোমরা। অনেক সময় প্রশ্নে আসে, এই যে সেদিনকে পড়িয়েছিলাম স্নাতক কাদের বলা হতো? বৈদিক যুগের শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করতো। শিক্ষালাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল। বিশেষ স্নান থেকে এই প্রথা থেকে স্নাতক কথাটি এসেছে। 12 বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো। ঠিক আছে, এটা তোমরা দিতে পারো। এখানে একটা প্রশ্ন আছে, এটা অনেক সময় প্রশ্নে আসে, গোত্র বলতে কি বোঝায়? গোত্র বলতে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বোঝাতো। পরে গোত্র বলতে বোঝায় একই গোষ্ঠীর মানুষদের বা একই পূর্বপুরুষদের থেকে আসা উত্তরাধিকারীদের। সমাজে জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে গোত্রের বিশেষ ভূমিকা ছিল। এখানে আর একটা প্রশ্ন আছে, প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? প্রাচীনকালে রাজারা পুরোহিতদের পরামর্শ নানা রকম যাগযজ্ঞ করতেন। এগুলির মধ্যে ছিল
রাষ্ট্র অশ্বমেধ বাজপেয় প্রভৃতি যজ্ঞের কারণ এখানে দেওয়া আছে। রাজা বিভিন্ন কারণে যজ্ঞ করতেন। যুদ্ধে যাওয়ার আগে, যুদ্ধ জয়ের পর, ক্ষমতা জাহির করা ইত্যাদি। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা রত্নিন কাদের বলা হতো? সভা ও সমিতি বলতে কি বোঝায়? রত্নিন বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। রত্নিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসছে। তারপরে আছে সভা ও সমিতি। পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি, এই দুই নাম মানে এই দুই তোমার প্রতিষ্ঠান। সভা হচ্ছে অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিদের নিয়ে সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনাও হতো। এখানে একটা প্রশ্ন আছে, বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? এটা তো অনেক সময় প্রশ্নে আসে, এটা তোমরা করে রাখতে পারো। এছাড়াও তোমার বইতে কিছু টিকা ছিল, আমি এর আগের দিনও বলেছিলাম। এখানে যেমন আছে বৈদিক পড়াশোনা শ্রুতি, এটা তোমরা একটু দেখে রাখতে পারো। তারপরে এটা চতুরাশ্রম প্রথা, যেটা অনেক সময় টিকাতে আসে, এটা মুখস্থ করতে পারো। আর মহাকাব্য কি, এটা অনেক সময় আসে, তোমরা এটাও করতে পারো। অনেক সময় টিকাতে আসে 10 রাজার যুদ্ধ কি, 10 রাজার যুদ্ধটা গল্পটা পড়লে তোমরা এটা লিখতে পারবে। ঠিক আছে? এটা অনেক সময় আসে, একলব্য যে তোমার টুকরো কথাই আছে, এটা টিকাতে আসে কখনো। এটাও তোমরা যদি একটু পড়ে রাখো গল্পের মতো করে, দেখবে খুব সহজে লিখতে পারবে। তাহলে আশা করি আজকে তোমাদের আমি মানে এই কোশ্চেন আনসারগুলো করে দিতে পেরেছি, তোমাদের হয়তো উপকারে লাগতে পারে। তাহলে নেক্সট দিন আবার দেখা হবে, আর তোমরা এগুলো তাহলে পারলে মুখস্থ করো। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার একটা চ্যাপ্টার নিয়ে আমি শুরু করব। ভালো থেকো তোমরা সবাই।